হযরত আম্মারের আম্মা জান হযরত সুমাইয়া রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় আবু জেহেল দাঁড় করিয়ে দিয়েছে, এই সুমাইয়া দাঁড়াও, এই আম্মার দাঁড়াও, শুনলাম নাকি তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটা ছেড়ে দিয়েছো, তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো। হযরত আম্মা সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি না যাইনি মিথ্যা কথা বলা হবে, আল্লাহ পাক নারাজ হয়ে যাবে। আর আমি যদি বলি হ্যাঁ গেছি, এই শয়তান মেরে ফেলবে, এই জুলুম করবে, অত্যাচার করবে। এই যুবকেরা ঈমান কাকে বলে, প্রেম কাকে বলে, এই পরীক্ষাটা আল্লাহ নেবে বলি তো আবু জেহেলকে পাঠিয়েছে। এই সময় আম্মা সুমাইয়া বললে, এ আবু জেহেল ঠিকই শুনেছো, আমি ঈমানের কালেমা পড়েছি, আমার ছেলে আম্মার ঈমানের কালেমা পড়েছে। আবু জেহেল বলতে লেগেছে, কেমন করে তুমি যা বলে দিয়েছো এটাকে ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে আও, না সুমাইয়া তোমাকে হত্যা করব, তোমার ছেলেকেও হত্যা করব। এই পরীক্ষাটা আল্লাহ পাক নেবে। আবু জেহেল যদি না থাকে তাহলে এই কথাটা কে বলবে? এই পরীক্ষাটা কি করে হবে? অভাব যদি না থাকে, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা এটা তুমি পরীক্ষা কি করে নেবে? আর সত্যি স্বামী তোমাকে ভালোবাসে কিনা সেটাও বা তুমি কি করে নেবে? এই জন্য আল্লাহ পাক বিভিন্ন দিকে পরীক্ষা নেয়। এই যুবকেরা হযরত সুমাইয়া নিজের জান দিয়ে দিয়েছে, তথাপিও নবীর দল ছাড়েনি। আল্লাহ পাক আমাকে আপনাকে এত কিছু দিয়েছে। আমার আব্বারা, মায়েরা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, এ নওজোয়ান তরুণেরা, এই দুনিয়াটা খুবই সামান্য সময়, মাত্র 70 থেকে 80 বছরের জিন্দেগি। এর মধ্যে যৌবন আসার আগ পর্যন্ত, অর্থাৎ কম বেশি 15 বছরটা তো দুনিয়ার মজা বুঝি না। আবার 50 হয়ে গেলে আর দুনিয়া ভালো লাগে না। এই যে সামান্য 35টা বছরের জিন্দেগি, এক কথায় পুরোটাও যদি ধরে নি 50-70 বছর, এই সামান্যটুকু জিন্দেগি। কিন্তু এই জিন্দেগিটা বড় মূল্যবান হবে তাদের যারা এই জিন্দেগিটাকে মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূলের আদেশ অনুযায়ী চালাবে, রাসূলের নিষেধ থেকে দূরে সরে যাবে, তারাই হবে জমিনে কামিয়াবি। কথা বুঝছেন তো? সময় খুবই সামান্য, আমরা বেশি দিন নিয়ে আসিনি। অন্য অন্য নবীর উম্মতরা কেউ 1000 বছর নিয়ে এসেছিল, কেউ 1500 বছর, কেউ 2500 বছর, কেউ 700 বছর, কেউ 800 বছর করে বাঁচত। আমরা কিন্তু বেশি সময় পাইনি, মাত্র 60-70 বছরের জিন্দেগি। আর এই 60-70 বছরের জিন্দেগিতে আমরা আরামের নামে দুনিয়াতেও জাহান্নাম বানাচ্ছি, পরকালেও জাহান্নামকে কিনছি। আমাদের ছেলেদের ঘরে জিজ্ঞেস করুন, যুবকরা, তোমার দাদু দাদি, তোমার নানা নানি যে আনন্দ খুশিতে ছিল, হয়তো তাদের পাকা পাকা বাড়ি ছিল না, হয়তো দামি 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 মোবাইল ছিল না, ভালো মন্দ হয়তো দুবেলা পেট ভরে খাওয়া হতো না, কিন্তু তারপরও তাদের সংসারে যে রহমত ছিল, যে বরকত ছিল, যে আনন্দ ছিল, যে সুখ ছিল, আজকে তার 8 আনা তো দূরের কথা, 4 আনা কোনো সংসারে শান্তি নাই। বলা কি ভুল হলো? আমার আব্বারা কমসে কম বলেন, বলা কি ভুল হচ্ছে? কেন? আমরা যত দিন যাচ্ছে দুনিয়ায় ইবলিসের চালাদের পাল্লায় পড়ে আমরা মুহাম্মদ রাসূলের কদম থেকে অনেক দূরে সরে যাচ্ছি। শান্তি মদিনা ওয়ালার কদম ছাড়া পৃথিবীর কোনো জায়গায় নাই। তুমি যদি মুমিন হও, নবীর মাননেওয়ালা হও, তাহলে তোমার নবী কি বলছে? হে যুবক, খবরদার তোমার যৌবনটাকে ইসলামের বিরুদ্ধে লাগাওনি, শয়তানের রাস্তায় লাগাওনি। তোমার জন্য 6টা হুর
দাড়ি আছে, দুটো পায়ের গোড়ায়, দুটো কোমরের গোড়ায়, দুটো মাথার গোড়ায় তুমি সোনার সিংহাসনে হেলান দিয়ে বসবে, তারা তোমাকে নাচ দেখিয়ে দেখাবে। বুঝাবার জন্য বলছি রে বাবা, নাচ দেখাবে। একবার তারা ড্যান্সের পা মারবে জমিনে, লক্ষ রকম স্টাইলের আলো চমকে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। গল্প বলিনি, আমার রাসূল নিজের চোখে দেখে এসেছে, সেটা বলছি। কেন জান্নাত আর আল্লাহ আমাদেরকে দেবে। আল্লাহ বলেছে বান্দা তোরা জান আর মাল দে, তার বিনিময়ে দুটো জিনিস আমি দেবো। কি? একটা জান্নাত আর একটা হলো আল্লাহর দিদার। দুটো জিনিস আমায় দিতে হবে, জান আর মাল। তার মানে কি? আমার রাস্তায় জিন্দেগি কাটাবি, আমার রাস্তায় টাকা খরচ করবি। আর টাকাটা দেয় কে? আর জানটা দিয়েছে কে? আবার বলছে আমার রাস্তায় খরচ করে দে। তাহলে কি পাবি? আমার দিদার পাবি আর আমার জান্নাত পাবি। এখন আমার রাসূলের ইসলামের হুকুম হচ্ছে যে মাল দেখা হয়নি সে মাল বিজনেস হয় না, দেখতে লাগবে তো। তাই আমার আল্লাহ বলেছে হাবিব চলে আসুন, ওরা যে আমার সঙ্গে বিজনেস করবে মালগুলো দেখে যান, জান্নাত দেখেন, হুর দেখেন, সব দেখেন। আমার রাসূল বললেন আমি জান্নাতে গিয়ে দেখছি বিশাল সাগরের সি বিচ আছে। বোঝেন তো নাকি? জান্নাতে অনেক বড় বড় সি বিচ থাকবে, সেখানে তুমি ঘুরবে। কারো দিকে যদি একবার তাকাও, দ্বিতীয়বার তাকাতে লাগবে না। ও দেখবে তোমার পিছন ধরে নিয়েছে, এসে বলবে যে আমাকে তো তোমার সেবার জন্যই আল্লাহ বানিয়ে রেখেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইটা পেতে গেলে এই দুনিয়ার নকল জান্নাতের নামে নকল যে আছে এটাকে ছাড়তে হবে। শুনছো যুবকরা, সাহাবারা এমনি পাগল হয়ে যায়নি, সাহাবারা এমনি পাগল হয়ে যায়নি। শুধু সাহাবারা কেন, ছোট্ট ছোট্ট বাচ্চারাও পাগল হয়ে গিয়েছিল, জানেন না? আল্লাহ নবী বললেন কে আছো বাবা, দিনের জন্য মাল দিতে হবে বাবা, দিনের জন্য জান দিতে হবে বাবা। আল্লাহ নবী বদরের ময়দানে নিয়ে যাবে, কাঁটাটা সিধে করতে লেগেছে। আল্লাহ নবী দেখতে লেগেছে দুটো ছোট ছোট বাচ্চা পায়ের উপরে ডিঙি দিয়ে ভর করে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বলেছে বাবারা ছোটদের তো বাবা লড়াইয়ের ময়দানে যাওয়া যাবে না, বাবা তোমরা ঘরে ফিরে যাও। ওই সময় তারা ডিঙি দিয়ে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো ছোট নেই, বড় হয়ে গেছি। এই যুবকেরা ওই দুই ভাইয়ের মধ্যে বড় যে ছিল সে একটু মাথায় লম্বা হয়ে গেছে। তাদের কাকুতি বিনতির জন্য আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি না একটু মাথায় লম্বা, তোমাকে নিলাম। যে ভাইটা ছোট ছিল সে তখন চোখ ভরা পানি দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও মাথায় লম্বা হয়েছে, ওর গায়ে কিন্তু ক্ষমতা না, আমার গায়ে ক্ষমতা বেশি রয়েছে। কি করে বুঝবো তাহলে? আল্লাহ নবীকে ছোট ভাইটা বলেছিলেন হুজুর দুজনের মধ্যে একটু লড়াই লাগার, অর্থাৎ প্র্যাকটিস দেওয়ার জন্য লড়াই, পরীক্ষামূলক লড়াই। ওই লড়াই কুস্তি লাগিয়ে দেখুন, আমি ওকে পটকে দেবো, কাচার মেরে দেবো, ফেলে দেবো, আমি জিতে যাব। আল্লাহ নবী বললেন ঠিক আছে টেলাই হবে। সাহাবারা গোল করে ঘিরে ফেললে, দু ভাই লেগে যাবে, কুস্তি হবে। ছোট ভাই বড় ভাইয়ের গলাটা জড়িয়ে বলেছিল ভাই রে তুই তো জিহাদের ময়দানে যাবি, জান্নাত তুই তো কিনে ফেলেছিস, আমি তোর ছোট ভাই, আমি যদি জান্নাতটা পাই তোর কেন হিংসা হবে? তুই একটু ইচ্ছা করে হেরে যাবি কেন? তুই তো চান্স পেয়ে গেছিস, তাহলে আমি জিতে যাব, আমিও জান্নাতের হকদার হব। তারা জান্নাত পাওয়ার জন্য এইভাবে রেসারেসি করত। আর আমাদের ঘরের যুবকরা শয়তানের চেলাদের পাল্লায় পড়ে জাহান্নামে যাওয়ার জন্য রেসারেসি করছে। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন। যুবকরা বোঝো, জান্নাতে তোমাদের যে খাদেমা আছে হুর, ওই হুর যদি কোনো পানিতে থুতু ফেলে দুনিয়ার কোন জায়গায়, ওই পানি যে পানির সঙ্গে মিশবে সব পানি মিষ্টি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদের জন্য তৈরি করেছে তোমার আল্লাহ, নেবে মুহাম্মদ রাসূলের কদমে জিন্দেগি কাটাও, নেবে না ইবলিসের চালাদের পিছনে ঘোরো। আমাদের কাজ বাবা রাস্তা দেখিয়ে দিবা,
আগেও দেখিয়েছি, আজও দেখাচ্ছি। ভালো লাগে লাও, না ভালো লাগে যাও। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী না। বাবেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, বড় দুঃখ ব্যথা বেদনা দুইটায় দুনিয়া জমিনে আমরা এলাম, জবানে কিন্তু কথা আমাদের ছিল না। এ নওজোয়ানেরা, আল্লাহ দয়া করে তোমার আমার জবানে কথা দিয়েছে গো। দুনিয়া জমিনে তুমি আমি যখন এসেছিলাম, জিভ ছিল, জবান ছিল, কিন্তু কথা ছিল না। দয়াময় আল্লাহ তোমাকে আমাকে কথা দিয়েছে। আজ মুসলমান ঘরের ছেলেরা তুমি আমি জবানে এমন কথা বলি, এমন স্লোগান দিই, যে কথা যে স্লোগানে আর আল্লাহ পাকে বিরোধী হতে লেগেছে, শিরকি হতে লেগেছে, দ্বীন ইসলামের বিরোধী হতে লেগেছে। এ মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তোমার আমার কিন্তু হুঁশ নাই। কালকামতি ময়দানে কিন্তু আল্লাহ পাক তোমার আমার সবার হিসাব নিকাশটা নেবে। বান্দারে, দুনিয়া জমিনে আমি আল্লাহ পাক তোদেরকে যৌবন দিয়েছিলাম রে বান্দা, যে সময়টা এত সুন্দর সময়, এত ক্ষমতা তাকতের সময়, ওই সময়টা বান্দা তোরা কোন রাস্তায় কাটালি বল? আল্লাহ পাক তোমার আমার খবর নেবে। এই সময়তে তোমার আমার উচিত নামাজের মধ্যে জিন্দেগিটা কাটানো। এই রিসেন্ট তোমাদেরই পাড়ায় খেয়াল করে দেখো, কত জন জন ছেলের লাশ কবরে চলে গেছে, জানাজা হচ্ছে। কি গো, হয় না? হয় না? বেশি গরম ভালো নয়, কেন সব ঠান্ডা করবে আল্লাহ, ঠিক না বেটি? আমরা দুনিয়া জমিনে জন্ম নিয়েছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র ইল্লা লিয়াবুদুন, আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ পাকের দাসত্বটা কি? অন্যায় বিরোধী করা, ন্যায়ের পক্ষে থাকা। কারণ আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এ বিশ্বের মানুষেরা, আমি তোমাদের মালিক আল্লাহ, তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। তোমরা ভালো কাজ করবে, ভালোর পক্ষে থাকবে, ভালোকে সাপোর্ট করবে, তোমরা অন্যায়ের থেকে দূরে থাকবে, অন্যায় কাজকে বিরোধী রাখবে এবং অন্যায়কে সাপোর্ট করবে না। এটা তোমার আমার কাজ। এ যুবকেরা, আল্লাহ নবী তাই জানিয়ে দিলে, এ আমার উম্মত উম্মতিরা, তোমার মধ্যে ঈমান আছে না নাই বুঝবে কি করে? অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো, হাতে যদি ক্ষমতা না থাকে। অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিরোধ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্যায়টাকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে, তোমার মধ্যে ঈমান বলে কিছু না। আজ মুসলমান ঘরের ছেলেরা দুনিয়াদারি করতে গিয়ে অনেকে বলে এটা তো দুনিয়ার কাজ। এ যুবকেরা, দুনিয়ার কিছু কাজ না, তোমার মালিক দুনিয়ায় পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করতে। আল্লাহ দাসত্ব নাকি মাদাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নাও, নবীর নিষেধকে ছেড়ে দাও। যদি এর বিখিলাফ চলো, মারা তো তুমি যাবে, আমিও যাব, কিন্তু তোমার আমার ঠিকানার মধ্যে পার্থক্য হয়ে যাবে। যে ন্যায়ের পক্ষে থাকবে আল্লাহ তাকে জান্নাত পুরস্কার দেবে, যে ন্যায়ের পক্ষে থাকবে না, সে যত বড়ই যাই হোক না কেন, আমার আল্লাহ তাকে জাহান্নাম পুরস্কার দেবে। তাই যুবকদের বলে যায়, বোনেদের বলে যায়, মা বাপেদের বলে যায়, দুনিয়ার সামান্য সময়ের জন্য আখিরাতকে হারিয়ে ফেলো না। কেননা এই দুনিয়ার সময়টা হলো তোমার আমার অফিসের ডিউটির সময়। ঘন্টা বেরিয়ে যাবে, মৃত্যু, কাজ শেষ, হিসাবটা নিকাশটা হবে কিয়ামতের দিনে। যদি কাজ ঠিকভাবে করো মাইনে জান্নাত পাবে, আর কাজ যদি না করতে পারো আল্লাহ পাক জাহান্নাম দেবে। বুঝছেন তো সবাই? এ ওয়াজ করা যাবে তো না? কত
কতদিন আমি এই হজ করে দুনিয়ায় বেঁচে থাকবো, মৃত্যু তো আমার একদিন না একদিন হবে। আল্লাহর পক্ষে থাকলেও হবে, আল্লাহ পাকের বিরুদ্ধে গেলেও হবে। আল্লাহ বিরোধীরা যেমন ফিরআউন তার হয়েছে, আল্লাহর পক্ষে কে মুসা কালিমুল্লাহ তিনারও হয়েছে। অবশ্যই মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের প্রিয় বান্দা, আর ইবলিসের চালা ফিরআউন অবশ্যই জাহান্নামী, ঠিক না বেটি? আল্লাহর পক্ষে থাকলেও হবে, আল্লাহর বিরুদ্ধে গেলেও হবে। মৃত্যু তো হবে সবার, ঠিক না বেঠিক গো? অনেকে আবার বলে যে আব্বাস সিদ্দিকীর সাথে থাকলে মার খেতে হবে, বলেন না? বলেন না? যারা বলে তারাও তো মার খেচ্ছে, ঠিক না বেঠিক? যারা বলে তারা একটু বেশি মার খায়। কথা ভুল বললাম নাকি? তুমি মিলিয়ে দেখো না, হকের পক্ষে থাকলেও মরতে হবে, না হকের পক্ষে থাকলেও মরতে হবে, কিন্তু হকের পক্ষে থেকে চিরস্থায়ী জান্নাত পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের থেকেও আল্লাহ মুহাম্মদ রাসূলকে বেশি ভালোবাসেন। জোরে বলুন, আরো জোরে বলবেন না? আবু জেহেল আমার নবীকে জ্বালাবে, এটা আল্লাহ জানে না? জানে না? আহারে আমার হাবিবকে বড় কষ্ট দেবে, ঘরে থাকতে দেবে না। আমার হাবিবের রাস্তায় আবু জেহেলের ছেলেরা কাঁটা বিছাবে। আমার হাবিবকে হত্যা করার জন্য আবু জেহেল লোকজন ঘর ঘেরাও করবে। আমার হাবিব পাহাড়ে গিয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করবে। আমার হাবিব মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যাবে। এই আবু জেহেলের অত্যাচারে এসব আমার আল্লাহ জানে না? জানে না? আল্লাহ তো ভালোবাসে। তাহলে আল্লাহ তো চাইতেন যেদিন নবী দুনিয়ায় আগমন করছে, এই আজরাইল যা কোথায়, আবু জেহেলটাকে তুলে দিতে পারতেন না? পারতেন না? কেন দেয়নি ভাই? যুবকরা মন খারাপ করো না, শোনো। যদি আবু জেহেল না থাকতো, হযরত বেলাল আল্লাহ নবীকে যে মুহাব্বত করে, ঈমানের পরীক্ষাটা তাহলে কি করে নেওয়া হবে? ঠিক না? হযরত আম্মার আর হযরত আম্মারের আম্মা জান হযরত সুমাইয়া রাস্তা দিয়ে যেতে লেগেছে। এমন সময় আবু জেহেল দাঁড় করিয়ে দিয়েছে, এই সুমাইয়া দাঁড়াও, এই আম্মার দাঁড়াও, শুনলাম নাকি তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো, আমাদের দলটা ছেড়ে দিয়েছো, তোমরা মুহাম্মাদের দলে চলে গেছো। হযরত আম্মা সুমাইয়া চিন্তা করতে লেগেছে, আমি যদি বলি না যাইনি, মিথ্যা কথা বলা হবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। আর আমি যদি বলি হ্যাঁ গেছি, এই শয়তান মেরে ফেলবে, এই জুলুম করবে, অত্যাচার করবে। এই যুবকেরা ঈমান কাকে বলে, প্রেম কাকে বলে, এই পরীক্ষাটা আল্লাহ নেবে বলি তো আবু জেহেলকে পাঠিয়েছে। এই সময় আম্মা সুমাইয়া বললে, এ আবু জেহেল ঠিকই শুনেছো, আমি ঈমানের কালেমা পড়েছি, আমার ছেলে আম্মার ঈমানের কালেমা পড়েছে। আবু জেহেল বলতে লেগেছে, কেমন করে তুমি যা বলে দিয়েছো এটাকে ছেড়ে দাও, মুহাম্মাদের দল ছেড়ে দিয়ে আমাদের দলে চলে যাও, না সুমাইয়া তোমাকে হত্যা করব, তোমার ছেলেকেও হত্যা করব। এই পরীক্ষাটা আল্লাহ পাক নেবে। আবু জেহেল যদি না থাকে তাহলে এই কথাটা কে বলবে? এই পরীক্ষাটা কি করে হবে? অভাব যদি না থাকে, তোমার স্ত্রী তোমাকে ভালোবাসে কিনা এটা তুমি পরীক্ষা কি করে নেবে? আর সত্যি স্বামী তোমাকে ভালোবাসে কিনা সেটাও বা তুমি কি করে নেবে? এই জন্য আল্লাহ বা বিভিন্ন দিনে পরীক্ষা নেয়। এই যুবকেরা হযরত সুমাইয়া নিজের জান দিয়ে দিয়েছে, তথাপিও নবীর দল ছাড়েনি। এই সংগঠনটা আমি চালাই, ফুরফুরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। অ্যাকচুয়ালি আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি দলের নাম, বলুন সুবহানাল্লাহ। আর ফুরফুরা শরীফ হলো এশিয়া মহাদেশের মধ্যে দ্বিতীয় মুসলিম তীর্থভূমি। সেই জায়গাতে যেখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের হেড অফিস, তাই ফুরফুরা শরীফটা নামটা রেখেছি। আমার লক্ষ্য আমার রাসূলের রেখে যাওয়া নীতি আদর্শ
ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, এগুলো সব নবীর আদর্শ। নবী ধর্মকেও ভালোবেসেছেন, মানুষকেও ভালোবেসেছেন, দেশ মক্কাকেও ভালোবেসেছেন। তাই সেই রাসূলের সুন্নাতকে সামনে রেখে এই সংগঠনের কর্মসূচি আমি করে যাই। বহু ছেলে আমার সদস্য আছে, আজও কাজ করছে। কেন? আমার রাসূল শিখিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। বাপ মাকে ভালোবাসি আল্লাহর জন্য, সংসার করি আল্লাহর জন্য, স্ত্রীকে ভালোবাসি আল্লাহর জন্য, আপনাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, মুজাদ্দিদ জামানকে ভালোবাসি আল্লাহর জন্য, রুহুল আমিন সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য, আলেমদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য। কারো যদি বিরোধীও করি, তুমি কানা আমায় চিনতে পারোনি, ওটাও আল্লাহর জন্যই বিরোধী করি, নিজের স্বার্থে নয়। কারণ নিজের স্বার্থ বলে কোনো জিনিস নাই। কারণ আমার তো কিছু নয়, তো আমি আমার কথা ভাববো কি করে? আমার কিছুই নাই, এ চোখ আমার নয়, কান আমার নয়, হাত আমার নয়, জবান আমার নয়, দাঁত আমার নয়, কথা আমার নয়, পা আমার নয়, কিডনি আমার নয়, হাড় আমার নয়, মাথা আমার নয়, চুল আমার নয়, কিছুই আমার নয়। আমাকে আল্লাহ সৃষ্টি করে ব্যবহার করতে দিয়েছে, এর প্রকৃত স্রষ্টা হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি জিন্দেগিতে যা কিছু করব, কাউকে যদি ভালোবাসি ওটাও আল্লাহর জন্য, কারোর সঙ্গে লড়ি আল্লাহর জন্য। এই পৃথিবীর কারো মুখাপেক্ষী আমার আল্লাহ নয়। তাই হক না হকের লড়াই আগেও ছিল, আজও আছে, সবে কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে এই যে আওলাদে রাসূল বলে, আপনারা ভুল বুঝবেন না, এর মানে হচ্ছে আলে রাসূল, নবীর খানদান, নবীর বংশ। কথা বুঝে গেল? নবীর রক্তের সন্তান তিনটি আল্লাহ দিয়েছিলেন, পুরুষ তিনজনকেই আল্লাহ তুলে নিয়েছে, ইতিহাস আছে। কেন? অন্যান্য নবীদের বড় বড় জলিল কদর নবীদের ছেলেরাও নবী ছিল। মুহাম্মদ রাসূলের ছেলে থাকবেন আর নবী হবে না, তাহলে তো অন্য নবীর কদরটা বেড়ে যাবে। তাই আমার আল্লাহ খাতিমুন নবী করেছে রাসূলকে, তাই তিনাকে তুলে নিয়েছে। আর সন্তান যদি না দেয় তাহলে আবু লাহাব বলেছিল নির্বংশ হবে। তার জন্য আল্লাহ খাতুনে জান্নাতের পক্ষ থেকে এই পৃথিবীতে একটাই সিলসিলা চলেন মায়ের পক্ষ থেকে, সেটা মুহাম্মদ রাসূলের কন্যার পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নবীর খানদান হলো সিদ্দিক আকবর, নবীর খানদান হলো ফারুক আজম, নবীর খানদান হলো মাওলা আলী, নবীর খানদান হলো ওমর ফারুক, নবীর খানদান হলো উসমান গনি, নবীর খানদান হলো হযরত আব্বাস। এইভাবে নবী সবেরা সব ইনারা সব নবীর বংশের। কথা বুঝে আসছে? আর আল্লাহ রাসূল বলেছেন, আমার খানদান, আমার পরিবারে যারাই সমালোচনা করে তারা হলো মুনাফিক। কথা বুঝে আসছে? আসেন আলোচনা দিয়ে ফিরে যায়। এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক পা দিয়েছে আমাদের ঘরে। এই পা তুমি কোন রাস্তায় চালালে আল্লাহ পাক জিজ্ঞাসা করবে। এই পায়ে হেঁটে 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 তুমি দুনিয়ার জাহান্নামী বেঈমান নেতাদের কাছে গেলে, নেতা ওখানে আলোচনা করতে করতে তোমার দুনিয়ার আলেমদের বিরোধী করলো, ওখানে আলোচনা করতে করতে আলে রাসূলের বিরোধী করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে আল্লাহ দ্বীনের বিরোধী করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে কোরআন সুন্নাহর বিরোধী আলোচনা করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে সুদের পক্ষে আলোচনা করতে লাগলো, ওখানে আলোচনা করতে করতে মদের পক্ষে আলোচনা করতে লাগলো। এই যুবকেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমাকে আমাকে জিজ্ঞাসা করবে, ওরে আমার বান্দা বান্দীরে, পানি দিয়েছিল, এই পায়ে তুই কোথায় কোথায় গেছিস বল? আমার মসজিদে গেছি না, আল্লাহ যায় না। আমার ওলি বান্দাদের দরবারে গেছি না, যায় না। আমার কোরআনের মাহফিলে গেছি না, যায় না। আমার হাদিসের মাহফিলে গেছি না, যায় না। আল্লাহ ওয়ালাদের ডাকে সাড়া দিয়েছি না, দিই না। এ আমার বান্দারে, তোকে আমি পা দিয়েছি আমার পক্ষে যারা, তাদের কাছে যখন গেলি না, এই পার জমিনের দিকে থাকবে না, উল্টো করে দিয়ে টেনে টেনে খিসড়ে খিসড়ে জাহান্নামে আল্লাহ তাদেরকে দেবে। এই সামান্য জিন্দেগি, এই জিন্দেগি চললে আখিরাতকে হারিয়ে ফেলবেন না। এ আমার যুবকেরা শুনে রেখে দাও, দুনিয়ায় শরাব আমরা শুনেছি, এই শরাব তো দুর্গন্ধ, এই শরাব খেলে কিডনি নষ্ট হয়ে যায়, এই শরাবকে মানুষ
দিশেহারা হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক জান্নাতীদের জন্য শরাব রেখেছে, যে শরাব একবার পান করলে আপনার শরীর থেকে মুখ থেকে এত খুশবু বাইর হবে, আপনার খাদেমা যারা থাকবে তারা দিবানা হয়ে যাবে। আল্লাহ, আমার আলোচনায় কি মনে হচ্ছে অসুবিধা হচ্ছে? আমি ব্যক্তিগত কোন দল, জামাত, কাতার কারো বিরুদ্ধে বলছি। আমি ইসলামের পক্ষে, শয়তানের বিরুদ্ধে, প্রকাশ্য শয়তান ইবলিসের বিরুদ্ধে। আমি ইবলিসকে পেলে পাট কাছার মতো কেটে ফেলবো। কথা বুঝছেন না, বোঝেন না? প্রকাশ্য বলছে ইবলিসের বিরুদ্ধে। এটা আমার ধর্মীয় স্বাধীনতা। ইবলিস আমার প্রকাশ্য দুশমন। ইবলিস আমাদের মধ্যে অশান্তি লাগায়। ইবলিস মানুষকে খারাপ কাজে নিয়ে যায়। কথা বুঝছেন না, বোঝেন না? না, ইবলিসেরও বিরোধী করা যাবে না। কি গো বলবে তো? ইবলিসের বিরোধী করা যাবে না? আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা तेरी जानियों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने हो जन्नत ओ मदीना देखाए। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ যদি এক্ষুনি জান্নাত দেখতে যায়, শখ করে যে দুনিয়াতে জান্নাত দেখবো, তাকে তোমার রসুলের সোনালি জালির তলায় যে বসতে হবে। কেন? মেম্বার থেকে গেলে রসুলের রওজা মুবারক, এটা হলো জান্নাত। জোরে বলুন। তেরি জালিयों के नीचे तेरी रहमतों की छाए, जिसे देखने को जन्नत ओ मदीना देखाए। रोजे के सामने में ये दुआएं मांगता था, रोजे के सामने में ये दुआएं मांगता था। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। मेरी जान निकल तो जाए, ये समा बदल न जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला तैबा के जाने वाले, तुझे दुआएं देता हूँ। तैबा के जाने वाले, तुझे ये दुआएं देता हूँ। दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए। दरे मुस्तफा पे जाकर तो ये जगह को भूल जाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वाला आली। আমার আব্বারা, বাপেরা, ভাইরা, আমার আলোচনা অসুবিধা হচ্ছে।
কষ্ট লিখছেন। আহা, কি কঠিন জায়গা জাহান্নাম। আমরা দুনিয়ার লোভ লালসায় ভুলে গেলাম সব। শান্তি কিসে ভাই? টাকায়? ভালো বাড়িতে, ভালো গাড়িতে, সারাদিন কিসে শান্তি? মুস্তাফা জানে রহমতের কদমে জিন্দেগি কাটালে শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, সারা পৃথিবীর রাজা হয়েও শান্তি না যদি মুহাম্মদ রাসূলের আদর্শ জীবনে না থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ফারুকে আজম ছিলেন, ফারুকে আজম ছিলেন যিনি মুস্তাফার শিষ্য ছিলেন, মুস্তাফা জানে রহমতের ছাত্র ছিলেন। মুস্তাফা জানে রহমতের কাছে নামাজ শিখেছে, মানবতা শিখেছে, সভ্যতা শিখেছে, ইনসানিয়ত শিখেছে, ধর্ম শিখেছে, রাষ্ট্র পরিচালনা শিখেছে, অর্থনীতি শিখেছে। সমস্ত লাইফ স্টাইলটা ফারুকে আজম মুস্তাফা জানে রহমতের থেকে শিখেছে। তাই আজ পৃথিবীর রাজা হওয়ার পরও তার মানবতা দেখুন, তার জনদরদিতা দেখুন, তার ইনসানিয়তটা দেখুন। একদিন মসজিদের খুতবায় দাঁড়িয়েছে, এমন সময় একজন দাঁড়িয়ে বলল, হে ফারুকে আজম, খুতবা পরে পড়বে। আজ পৃথিবীর রাজাকে বলছে খুতবা পরে পড়বে, আগে বক্তব্য দিবার আগে আমার কথার উত্তর দেন। আপনি যে ঈদের কাপড় বাইতুল মাল থেকে সবাইকে দিয়েছেন, ওই কাপড়টা এতটুকু ছিল যে কেউ ফুল জামা করতে পারবে না। আমার জামাটা হাফ হয়েছে, সবার হাফ হয়েছে, আপনার কেন পুরো হলো? হয় আপনি ডবল নিয়েছেন, কারো হক মেরেছেন, না হয় চুরি করেছেন। অর্ধেক পৃথিবীর রাজাকে যখন বলল, ফারুকে আজম চোখ ভরা পানি নিয়ে মেম্বার থেকে নেমে যাওয়ার সময় বলছে, এর উত্তর আমার ছেলে দেবে। ছেলে এসে দাঁড়িয়ে গেল, হে নবীর অনুসারীরা, হে কওমের মানুষেরা, হে সমাজের মানুষেরা, আমার আব্বু জান গত বছরও বাইতুল মাল থেকে ঈদের কাপড় দেওয়া হয়েছিল, সেদিনের কাপড়টাও একজনের ফুল জামা হতো না। তাই আমার আব্বা তার অংশটা, তার জামার পিসটা সেদিন আমায় দিয়েছিল ছেলেকে। আমার পিস আব্বার পিস মিলিয়ে আমার একটা ফুল জামা হয়েছিল। এবছরও যে কাপড় আমিও হাফ পেয়েছি, আমার আব্বাও হাফ পেয়েছে, আপনারাও হাফ পেয়েছে। আমার আব্বা এই বছরে যাতে ফুল জামা করে, আমি আমার পিসটা আমার বাপকে দিয়েছি, আমি নিই না, তাই আমার বাপের ফুল জামা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নাত কাকে বলে? রাসূল যেটা নিজে করেছে। আল্লাহর নবীর লাইফ স্টাইল দেখো। পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে, আওয়াজ দাও, পৃথিবীর শ্রেষ্ঠ রাসূলকে? মুহাম্মদুর রাসূল। যত রাসূল এসেছে, রাসূলদেরও রাসূল মুহাম্মদ রাসূল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুলতানকে, দোনো জাহানের সুলতানকে মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ বাবার নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানীর নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তারের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ মানব প্রেমিকের নাম কি? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ইনসানিয়তওয়ালা মানুষকে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ নানাকে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ ব্যবসায়ী প্রশিক্ষণ দাতাকে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ আলেমকে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর দাসকে? মুহাম্মদ রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ